রাশিয়ার হামলায় অগ্নিগর্ভ ইউক্রেনের সীমান্ত। একের পর এক মিসাইল ও ড্রোন হামলায় কেঁপে উঠছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া। রুশ বার্তা সংস্থা তাস বলছে জাপোরিঝিয়ার আরও 2টি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। তীব্র লড়াইয়ের মধ্যেই সংঘাত বন্ধে মস্কো সফরে গেছেন ট্রাম্পের বিশেষ দূত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করেন বৈঠক। দীর্ঘ 5 ঘণ্টার সেই আলোচনার ফলাফল শূন্য। প্রেসিডেন্টের সাথে উইটকফের আলোচনা বেশ গঠনমূলক এবং অর্থবহ ছিল। মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, কিছু বিষয় আমরা একমত হয়েছি, আবার কিছু বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে। বৈঠকের কয়েক ঘণ্টা পরই এক বক্তব্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউরোপের বিরুদ্ধে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে রাশিয়া। ট্রাম্পের শান্তি প্রস্তাব ভেস্তে দিতে ইউরোপীয় দেশগুলো মরিয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ তার। এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, নিজ স্বার্থে যুদ্ধ চালিয়ে যাওয়ার অজুহাত খুঁজছেন পুতিন। আমরা যুক্তরাষ্ট্র ও বিশ্ববাসীর ওপর ভরসা করে আছি। যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী রাষ্ট্র এবং শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য সব পক্ষকে সমানভাবে তারা চাপ দেবে বলে বিশ্বাস করি। 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকেই বিভিন্ন পক্ষ চেষ্টা করেছে রাশিয়া ইউক্রেনের মধ্যে একটি সমঝোতা চুক্তি করার, তবে বারবারই ভেস্তে গেছে সে প্রচেষ্টা। 2024 সালের নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হোয়াইট হাউসে প্রবেশের 24 ঘণ্টার মধ্যেই বন্ধ করবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তবে এতদিনেও তা সম্ভব হয়নি। যুদ্ধ থামানো যে খুব সহজ নয় তা স্বীকার করে নিয়েছেন ট্রাম্পও। আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সব রকমের চেষ্টাই করছি, কিন্তু এটা একদমই সহজ নয়। এত বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। 3 বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। ইফাত খন্দকার, স্টার নিউজ।